গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, আমরা ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্যরা ৪৫,৮১৭ জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ঢাকা থাকতে হচ্ছে, সেজন্য আমরা ঢাকাতে অবস্থান না করলে এই কাজগুলো করা যাচ্ছে না। গতকাল শুক্রবার গিয়েছে, তাও ঢাকা ছিলাম, আজকে শনিবার তাও ঢাকা আছি। প্রতিদিন হোটেল ভাড়া, থাকা খাওয়া, প্রায় ব্যয়বহুল খরচ ১০-১২ হাজার ১৫,০০০ টাকা প্রতিদিন চলে যাচ্ছে। যাই হোক, তারপরেও আমরা থামবো না। আমরা ২০১৭ সালে রিট পিটিশন মামলা সরকারের বিরুদ্ধে করে দেখিয়ে দিয়েছিলাম যে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনে ইয়াং জেনারেশন আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৪ সালেও আমরা দেখিয়েছি রাজপথে। তো ইনশাল্লাহ আমাদের দ্বারাই ভাগ্য পরিবর্তন হবে। আমরা সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে টাকা নেব না। আমরা ৬৪ জেলা থেকে ৬৪ জন প্রতিনিধি নিচ্ছি, জেলা প্রতিনিধি, জেলা সভাপতি, তাদের কাছ থেকে প্রয়োজনে ৫০,০০০ লাগে, ১,০০,০০০ লাগে। আমরা জেলা প্রতিনিধি যারা নেতৃত্ব দেবে সেই নেতাদের কাছ থেকে আমরা টাকা নেব। আমরা কোনো সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে টাকা নেব না। এই যত খরচ আছে এই খরচগুলো আমরা বহন করব। আমরা ৬৪ জন মানুষ বহন করব। সাধারণ কোনো গ্রাম পুলিশের কাছ থেকে কোনো রূপ চাঁদা নেওয়া যাবে না। তারা খুশি হয়ে যদি কেউ উৎসাহিত হয়ে যে আমরা কাজ করতেছি, আমাদের খাবারের জন্য, আমাদের সহযোগিতার জন্য কেউ টাকা পাঠায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো চাঁদা সাধারণ গ্রাম পুলিশকে ধরা হবে না। আমি আবারও বলছি, ৫০,০০০, প্রয়োজনে ১,০০,০০০ ধরা হতে পারে যারা নেতৃত্ব দেবে শুধু তাদেরকে। সকলে ভালো থাকবেন। যদি মনে করেন যে আমার কাজগুলো সঠিক আছে, সকলেই সাপোর্ট করবেন।